বোনের ছেলের সুন্নাতে খাতনার অনুষ্ঠানের আয়োজন শুরু হলো আর সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরোটা ভিডিও জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেডি হয়ে নিয়েছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমরা সবাই বের হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার স্কুল, যেখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আর আমাদের স্কুলের পাশে সুন্দর দুইটা বটগাছ ছিল, দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু। তো আমি যতটা পেরেছি আর কি ভিডিও করার চেষ্টা করেছি, যদিও রানিং রাস্তায় ভিডিওটা সেরকম ভাবে করা যায় না। তো চলে এসেছি, আমার মেয়েদিকে তার মামার সঙ্গে বসে আছে আর আমি এদিকে একটু দেখছিলাম কি অবস্থা। তো এখানে দেখি অনেক পায়েস না ক্ষীরাটাকে কি বলে রান্না করে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে ছেলের সামনে যে ক্ষীরটা খাওয়াই বা পায়েসটা খাওয়াই ওটা সাজানো হচ্ছে প্লেটগুলো সুন্দর করে। তো সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর অনেকদিন পরে আসলে বোনের বাসাতে আসলাম, আসা হয় না। এটা কিন্তু আমার কাজিন। তো এই যে দেখেন কত ডাউল রান্না করছে, মুরগির মাংস রান্না করছে, রান্না বাড়া হচ্ছে। আর এদিকে আমাকে কিছু পিঠা খেতে দিয়েছিল, ফুল পিঠা আর তেলের পিঠা, তো আমি খাচ্ছিলাম। আর এদিকে আমার আরেকটা কাজিন দেখেন খিচুড়ি দিয়ে মাছ ভাজি খাচ্ছে, আমার বোন আর মেয়েও খাচ্ছে। তো তাদেরকে একটু ভিডিওতে উঠিয়ে দিলাম। আর গ্রামে কিন্তু সুন্নাতে খাতনার অনুষ্ঠানটা মোটামুটি ভালোভাবেই করা হয়। আর এটা মূলত অনুষ্ঠানের আগের দিন যে ক্ষীর খাওয়াই, আমাদের এদিকে ক্ষীর খাওয়ানো বলি, ওটাই আর কি। আর গ্রামের অনুষ্ঠানগুলো কেমন হয় সেটা কিন্তু আপনারা আজকে দেখলেই বুঝতে পারবেন। গ্রামের অনুষ্ঠানগুলো এখন মোটামুটি ভালো হয় আগের তুলনায়। তা আমার মেয়েদিকে পিঠা খাচ্ছে, দেখেন প্রচুর গরম, তার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে দিকে দেখেন ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে ক্ষীর খাওয়ানোর জন্য। আর জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে, আর প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে। তো একটু ভিডিও করে নিলাম, ভিডিও না করলে হয় বলেন। তো প্লেটগুলো দেখেন আসলে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেকগুলো প্লেট সাজিয়েছে এখানে। এখানে বসিয়ে সবাই এক এক করে ছেলেকে ক্ষীর মুখে দিবে আর টাকা দিবে আর কি। এটাই হচ্ছে অনুষ্ঠানের নিয়ম, মানে ক্ষীর খাওয়ানোর নিয়ম। তো ছেলের দাদি এখানে হচ্ছে ছেলেকে টাকার মালা পরিয়ে দিয়েছে। এখানে 100 টাকা, 200 টাকা, 500, 1000 টাকার নোট ছিল অনেকগুলা। এখানে বেশ মোটামুটি ভালো অ্যামাউন্ট ছিল আর কি, যেটা দিয়ে মালা বানিয়ে দিয়েছে। মালাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, ক্লিপ দিয়ে আটকে দিয়েছে অনেকগুলো টাকার নোট দিয়ে। সবাই এখন এক এক করে ক্ষীর খাওয়াবে। আমিও খাইয়েছিলাম কিন্তু আমি ভিডিওটা করতে পারি নাই আর কি, যার কারণে দেখাতে পারি নাই। তো এই যে দেখেন ছেলের মামি ক্ষীর খাওয়াচ্ছে, ক্ষীর না নুডলস খাওয়াচ্ছে। আসলে সামনে যা ছিল সেখান থেকে কিছু একটা খাইয়ে দিলেই হলো। আর এখানে এই যে আমার বোন, মানে আমার কাজিন, যার ছেলের সুন্নাতে খাতনার অনুষ্ঠান হচ্ছে। তো সে এখানে সবাইকে খাবার দিচ্ছে, মূলত যারা ক্ষীর খাওয়াতে আসছে সবাইকে খাবার দেওয়া হবে। আর খাবারের আয়োজনের ভেতরে ছিল ক্ষীর, তো ছিলই ক্ষীর বা পায়েস যেটাই বলেন, চিকেন রান্না ছিল, ডাল ছিল, মাছ ভাজি ছিল, এই হচ্ছে। তো এখানে আমার ভাইয়ের ছেলে, আমার হাজবেন্ড সবাই মিলে খাচ্ছে, সেটা একটু ভিডিও করে নিলাম। আর আমরাও কিন্তু খেয়ে নিয়েছি, খেয়ে রাত হয়ে গেছে, এখন বাসায় চলে যাব, মানে বাড়িতে চলে যাব। আগামীকাল আবার মূল অনুষ্ঠানটা আছে, সেটার ভিডিও কিন্তু আসবে, আপনারা সবাই আমার পেজের সঙ্গে থাকবেন। আর কিভাবে সাজিয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম, দিয়ে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।